হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ওয়েব ব্রাউজার অ্যাপ নিয়ে। তো এটি দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম এবং লোগো। তো অ্যাপটি আপনারা যখন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এটি ওপেন হতে একটু হয়তো প্রাথমিক অবস্থায় সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে একটি নিউ ট্যাব নেব। এখান থেকে আমরা একটি নিউ ট্যাব নিলাম। তো নিউ ট্যাব নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন হবার পর ওপেনিং অবস্থায় আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসটি পাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে একটি সার্চ বার। এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে যে স্পিক যে আইকন সেটি রয়েছে, এখান থেকে আপনারা স্পিক করতে পারবেন। এবং পরে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনার ট্যাব, সেই ট্যাবের যে অপশনগুলো সেগুলো এখানে পাবেন। তো যাই হোক, এরপর এখানে বুকমার্কস দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বুকমার্কস রয়েছে। তো যাই হোক, এরপর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে। তো এই নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে মূলত একটি ব্রাউজার। এখান থেকে আপনারা বিভিন্ন কিছু সার্চ করতে পারবেন বা ব্রাউজ করতে পারবেন। তো এখানে 3 বার অপশনে যে অপশনগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বুকমার্কস রয়েছে, হিস্টোরি রয়েছে, তারপর হচ্ছে ডাউনলোড রয়েছে, অফলাইন পেজ রয়েছে, প্রাইভেট রয়েছে, থিম। এখান থেকে থিম অপশনে আপনি টাচ করে, এখানে একটি ভিডিও এসে গেল। তবে এর দুঃখিত, একটি ভিডিও অ্যাড এসে গেল মাঝে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এখান থেকে আপনারা এখানে থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখানে সেট আপ করতে পারবেন। তো যাই হোক, থিম অপশনে আমরা আবার চলে যাচ্ছি। এরপর হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, একটু অপেক্ষা করবেন। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকন থেকে আপনি আমি আইকনটি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে টাচ করে আপনি এখানে একটি থিম সেট করে নিতে পারবেন আপনার যে পার্সোনাল পিকচার রয়েছে এসডি কার্ডে, সেখান থেকে। তো যাই হোক, এটি আমি সেট আপ করবো না এখন, এটি ডিনাই করে দিলাম এবং এখান থেকে ব্যাক করে চলে আসলাম আবার সেই আগের অবস্থানে। এখানে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে নো ইমেজ, ফুল স্ক্রিন এই অপশনটিতে টাচ করে আপনি ফুল স্ক্রিনে টাচ করতে পারবেন। তারপর রয়েছে টুলস অপশনে আপনারা যে টুলসগুলো ইউজ করতে পারবেন, এর মধ্যে রয়েছে ট্রান্সলেশন, সেভ পিডিএফ, স্ক্রিনশট এবং ডার্ক মোড। এখান থেকে ডার্ক মোড এনাবল করতে পারবেন, আমি ডার্ক মোড এনাবল করে দিলাম। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টুলস অপশনে আর যে টুলসগুলো রয়েছে, অবশ্য ডার্ক মোড এনাবল করায় একটু দেখতে সমস্যা হচ্ছে, এজন্য আবার লাইট মোডে চলে আসলাম। তো টুলস অপশনে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড পেজ রয়েছে, রিসোর্স স্নিফার রয়েছে, ডেস্কটপ মোড রয়েছে, হোম স্ক্রিনে অপশন থেকে আপনি হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন যে কোনো কিছু। আপনি যদি কোনো ওয়েবসাইট অ্যাপের মতো আইকন করে রাখতে চান হোম স্ক্রিনে, তাহলে আপনি হোম স্ক্রিন এই অপশনটিতে টাচ করে অ্যাড হোম স্ক্রিন এখানে আপনি আইকন করে রাখতে পারবেন। তারপর হচ্ছে সেভ পেজ এবং ওয়েব ফ্রন্ট। তো যাই হোক, এখান থেকে আমরা ফিরে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে শেয়ার অপশন, এখান থেকে শেয়ার করতে পারবেন শেয়ার করতে চাইলে।
তারপরে সেটিংসে আপনি যে সকল শেয়ার অপশনটি চলে আসছে। সেটিংসে যে সকল অপশন পাবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস কিন্তু আপনার এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তারপর রয়েছে স্ক্রল বার, কুইক পেজ ফিট, যাই হোক এভাবে অনেকগুলো অপশন এখানে রয়েছে। ব্যাকআপ এবং রিস্টোর, ডাউনলোড পাথ, এখান থেকে আপনি যে ডাউনলোড লোকেশন সেটা সেট আপ করে নিতে পারবেন। তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। তারপর হচ্ছে ডিলিট এপিকে আফটার ইনস্টলড, তারপর হচ্ছে রিস্টোর ট্যাব ফরম লাস্ট টাইম, তারপর লক পোর্ট্রেট স্ক্রিন। এভাবে এই অপশনটি আপনি অন করে দিতে পারেন। অন করে দিতে চাইলে আপনার স্ক্রিনটি কখনোই আর ল্যান্ডস্কেপ হবে না। যদি আপনি ব্রাউজ করেন বা এভাবে ফোনটি নাড়াচাড়া করেন, যে কোনোভাবেই এটি আপনার পোর্ট্রেট মোডে থাকবে, ল্যান্ডস্কেপ মোডে হবে না। তো যাই হোক এভাবে আপনাদের যে অপশনগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে অন করে দিতে পারেন। সে অন করলে সেটি চালু হয়ে যাবে এবং অফ করলে সেটি বন্ধ হয়ে যাবে। ডে নাইট মোড, এখান থেকে আপনি ডে নাইট মোড ইউজ করতে পারেন। তারপর রয়েছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও অনেক অপশন রয়েছে এখানে, এটি আপনারা একটু দেখে নেবেন এবং এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক এখন হচ্ছে যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনি যদি বুকমার্ক অ্যাড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বুকমার্ক আছে। তো এখানে যদি আপনি একটি বুকমার্ক অ্যাড করতে চান, যেমন মনে করেন এখানে আমি সার্চ করলাম, সার্চ বারে গিয়ে www.youtube.com/ ইউটিউব, এখানে ডট হলো না, .com, তারপর হচ্ছে /view24 চ্যানেল view24, এখানে আগে আসবে চ্যানেল view24, এটি লিখে তারপর হচ্ছে সার্চ অপশনে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে সার্চ যে অপশনটি সেটি কিন্তু পেয়ে গেলাম এবং আমাদের যে চ্যানেল পেজ সেটিতে চলে আসতে পারলাম। তারপর হচ্ছে এখন এটি হচ্ছে আমরা চলে আসছি ইউটিউব থেকে, কিন্তু আমরা তো ইউটিউব থেকে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম হচ্ছে এই চ্যানেল এইখান থেকে যেতে। তো এখন কিন্তু আমরা এটি অবশ্য ইউটিউব রিডাইরেক্ট করে তারপর হচ্ছে নিয়ে যায় এই পেজে। তো যাই হোক এখানে আপনি এভাবে সার্চ করে কিন্তু সার্চ রেজাল্ট পাবেন এবং এটি হচ্ছে আপনি যদি বুকমার্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সে বিষয়টি দেখব। তো যাই হোক ভিউয়ার্স, এটি আপনারা এভাবে কিন্তু সার্চ করে যে কোনো রেজাল্ট খুঁজে পেতে পারবেন। তো যাই হোক এখানে আমি যে বুকমার্ক অপশনের কথা বলেছিলাম একটু আগে, সেটি হচ্ছে সার্চ হিস্টোরির মাধ্যমে অবশ্য বুকমার্ক অ্যাড করা যায়, কিন্তু এখানে এই ব্রাউজারে সিস্টেমটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনাদের যেটি যেতে হবে, এখানে 3 বার অপশনে টাচ করবেন, তারপর হচ্ছে বুকমার্কস এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার নো বুকমার্ক দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি নিউ ফোল্ডার, কোনো ফোল্ডার থেকে আপনি বুকমার্ক অ্যাড করতে পারেন, অথবা আমি এখানে নিউ ফোল্ডার দিলাম, ফোল্ডারের একটি নাম দিলাম, নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন এই ফোল্ডারে হচ্ছে আপনি বুকমার্ক ক্রিয়েট করে রাখতে পারবেন এখানে, বা HTML এর মাধ্যমে আপনারা এখানে
ফাইল ইম্পোর্ট করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি ওখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে, এখানে যে প্লাস আইকন রয়েছে স্টারের মতো, স্টার দিয়ে প্লাস আইকন, এইটিতে আপনি যখন টাচ করবেন এখানে আপনি একটি নাম দিতে পারেন। নাম দিলেন, নাম দেওয়ার পর এখানে আপনি অ্যাডার এখানে যে অ্যাড করতে চান বুকমার্ক অথবা আইকন সেটি আপনি লিখবেন। অ্যাড্রেস ইউআরএল আর কি, সেটি এখানে দিবেন। তো এখানে আমি একটি অ্যাড্রেস ইউআরএল দিয়ে দিলাম। তো এখানে এই চ্যানেল ইউআরএলটি দিয়ে দিলাম www.youtube.com/channelview24। এটি দিয়ে এখানে বুকমার্ক এই অপশনে টাচ করলাম। অপশনে টাচ করে ওকে টাচ করে দিলাম। ওকে টাচ করার পর এটি কিন্তু অ্যাড হয়ে গেল বুকমার্কে, সাকসেসফুলি অ্যাডেড। এখন হচ্ছে আমরা দেখব এটি অ্যাড হলো কিভাবে এবং কোন জায়গাতে। তো এক্ষেত্রে আপনারা যেটি করবেন, এখানে 3 বার এই অপশনে টাচ করবেন। 3 বার অপশনে টাচ করে এখানে বুকমার্ক এই অপশনে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে ভিউ24। এটি কিন্তু অ্যাড হয়ে গেছে বুকমার্কে এবং এখান থেকে বুকমার্কে আপনি সরাসরি টাচ করে কিন্তু চ্যানেলে চলে যেতে পারবেন। এখানে এভাবে চলে আসতে পারবেন বা সার্চ রেজাল্টে চলে আসতে পারবেন। যেভাবেই হোক, এভাবে আপনি যেটি সেট আপ করে রাখবেন সেটি সেট আপ হয়ে থাকবে। এখন আপনি যদি এইখানের বুকমার্ক এখানে আপনি যদি সেট আপ করতে চান, এখানে যে আইকনগুলো রয়েছে এই আইকনের মতো সেট আপ করতে চাইলে আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন স্টারের সাথে এই অপশনটি টাচ করবেন। তারপর হচ্ছে এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর এখানে আপনি এই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এই আইকনটি সিলেক্ট করবেন, হোম আইকন, এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর ওকে টাচ করে দিলাম। তো ওকে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে আমি এখন যদি টাচ করি এটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে চ্যানেল পেজ, সেই চ্যানেল পেজে নিয়ে আসলো। তো এভাবে কিন্তু আপনার বুকমার্ক সেট আপ করে এই ভিউ24 চ্যানেল পেজে চলে আসতে পারবেন। এছাড়া অন্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে সেট আপ করে রাখতে পারবেন। আপনারা ব্রাউজারে যে কোনো ব্রাউজারেই রাখতে পারবেন এবং এই ব্রাউজারটিতে এভাবে আপনারা রাখতে পারবেন। এছাড়াও আপনারা হোম স্ক্রিনে অ্যাপের মতো আইকন করেও রাখতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আমি পরবর্তীতে আলোচনা করব। আর হচ্ছে এখানে এই ব্রাউজারে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ওয়েব ব্রাউজার অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে ওয়েব ব্রাউজার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে। আর চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।